স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, তোমাদের একটি ডাব্লিউপি এবং কেপি ক্যান্ডিডেটের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। যে তোমরা জানো সবাই 26 তারিখ তোমাদের যে আন্দোলনটা হয়েছিল সেটা আশা করি সবাই কভার করেছে, সমস্ত নিউজ মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু, বাকি যারা ছিলেন ইউটিউবার থেকে শুরু করে সবাই বন্ধুবান্ধবরা। তো সেখান থেকে একটা প্রভাব পড়েছে, তার ফলে কি হতে পারে এবং কলকাতা পুলিশের এক্সাম কবে হতে পারে, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হতে পারে এবং তোমাদের কাছে আর কতদিন বাকি, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি তোমাদেরকে প্রথম নম্বর কথায় আসি যে তোমাদের আন্দোলন 100% সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম নিউজ চ্যানেল কিন্তু তোমাদের কিন্তু কভারেজ করেছে, এইটুকু আমি বলতে পারি। ম্যাক্সিমাম নিউজ চ্যানেল, ম্যাক্সিমাম, ঠিক আছে। সে 2 মিনিটের ভিডিও হোক, 5 মিনিটের ভিডিও হোক, সবাই কিন্তু তার চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু প্রোভাইড করেছে এবং সেই ভিডিওটি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইউটিউবের ভাই বন্ধুরা আছে তাদের কিন্তু ভিডিওগুলো বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো তোমরা এই জিনিস থেকে বুঝতে পারছো একটা জিনিস, যে কলকাতার মতো জায়গাতে রাজপথের মতো, মানে রাজপথে এই আন্দোলনটা, এইখান থেকে কি আমি বলতে পারি যে এটা 100% সাকসেসফুল, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে মেন কিছু পয়েন্টে আসি, যে তোমরা এই পয়েন্টগুলো তোমাদেরই রিলেটেড, কারণ আমার মনে হয় তোমাদের এগুলো জানা খুব দরকার আছে। তোমরা রিসেন্ট হয়তো জানো যে রেলের একটা ভ্যাকেন্সি, গ্রুপ ডির ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, বা রেলের যে কোনো ভ্যাকেন্সি। শুধু তোমরা ভাবছো যে আমরাই আন্দোলন করছি, পরীক্ষা নিচ্ছে, তোমরা হয়তো জানো না বা অনেক স্টুডেন্ট জানে হয়তো রেলের এনটিপিসি বলে একটা পোস্ট হয়, ঠিক আছে। এনটিপিসির পরীক্ষা হয়, গ্রুপ ডির পরীক্ষা হয়, ঠিক আছে। তোমরা জানো না যে এই ভ্যাকেন্সিগুলো বের করানোর জন্য প্রোটেস্ট হয়, ঠিক আছে। প্রোটেস্ট হয়েছিল, প্রথমে কি প্রোটেস্ট হয়েছিল, ডিজিটাল মাধ্যমে, ঠিক আছে, টুইটারের মাধ্যমে, ঠিক আছে। সেখানে কিন্তু 1 জন নয়, হাজার নয়, কয়েক লাখ ক্যান্ডিডেট প্রতিযোগী জয়েন করেছিল এবং সেই টুইট সেটা কিন্তু মানে দেশ দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। সেখান থেকেও যখন না হলো, তারা কিন্তু ফিজিক্যাল প্রোটেস্টে গিয়েছিল, বাস স্ট্যান্ড হোক, স্টেশন হোক, সব জায়গাতে। তার পরবর্তীকালে তাদের রিক্রুটমেন্ট বেরোলো, রিক্রুটমেন্ট বেরোনোর পরে কিন্তু তাদের পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষার জন্যও কিন্তু আবার তাদের আন্দোলন করতে হয়েছিল। তারা কিন্তু আন্দোলন আবার করেছিল, তারপরে পরীক্ষা নিল, পরীক্ষা নেওয়ার পরেও কিন্তু আবার তাদের প্রবলেম হয়ে দাঁড়ালো কি রেজাল্ট দিচ্ছে না, রেজাল্টের জন্য কিন্তু আবার আন্দোলন হলো। তো আলটিমেট সেই 2019-এর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছিল তার সেই ক্যান্ডিডেট 2023-এ এসে অনেকে জয়েন করে নিয়েছে, আমার অনেক ছাত্রছাত্রী আছে তাতে। তো শুধুমাত্র যে তোমরা আন্দোলন করছো আর আন্দোলন করে এই সব কিছু করছো নয়, ঠিক আছে। তোমরা চোখ কান নাক খোলা রাখো, দেখে গোটা দুনিয়াতে কত জায়গায় কত আন্দোলন চলছে। তোমরা অলরেডি রিসেন্ট জানো যে নিট পরীক্ষা নিয়ে কত আন্দোলন হলো, ঠিক আছে, যেখানে ডাক্তারি পরীক্ষা, ঠিক আছে, সে নিট পরীক্ষা নিয়ে কত আন্দোলন হলো, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের মনোবলকে আমার মনে হয় আরও বাড়ানো উচিত, ঠিক আছে। দেখো, তোমাকে একটা চাকরি তোমার বাড়ি থেকে পৌঁছে দিয়ে যাবে না, তোমাকে ছিনিয়ে নিতে হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এইবার আমি তোমাদেরকে আসি যে মেন পয়েন্টে, যে তোমরা আন্দোলন করেছো সাকসেসফুল, এইবার তোমাদের কি করণীয়। দেখো, তোমাদের একটা জিনিস করণীয়, যে তোমরা যে ভাবছিলে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, ঠিক আছে, পরীক্ষা হবে, সেটা কিন্তু হয়তো একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা এখন আর নেই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, বিভিন্ন সূত্র মারফত সেপ্টেম্বর মাসের লাস্ট উইক, ঠিক আছে, বা অক্টোবর মাসের ফার্স্ট উইক, সেপ্টেম্বর মাসের লাস্ট উইক বা অক্টোবর মাসের ফার্স্ট উইক, ঠিক আছে, এই দুটো উইকে তোমরা টার্গেট রেখে প্রিপারেশান নাও। কেন বলছি, দেখো, পিআরবি বোর্ড বা হোক, রাজ্য সরকার হোক, তারাও বিভিন্ন রকম প্রেশারের মধ্যে থাকে। এবার দেখো, আমি তোমাকে একটা কথা বলি, যে কোনো এক্সাম নেওয়ার জন্য না, তোমরা হয়তো জানো এর আগে যারা এক্সাম দিয়েছো, জাস্ট 15 থেকে 25 দিন আগে তোমাকে নোটিশ দিয়ে দেবে যে অমুক ডেট থেকে এক্সাম হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তো তোমার কাছে যদি হঠাৎ করে তুমি যদি এখন যদি ভাবো যে না আর পরীক্ষা হবে না মনে হচ্ছে, আর পরীক্ষা হবে না মনে হচ্ছে, তাহলে আমি এখন আরামসে থাকি, যখন হবে তখন দেখা যাবে। তুমি একটা কথা বলো তো, যদি হঠাৎ করে তোমার এই মাসের লাস্টে, মানে তোমার এই আগস্ট মাসে কোনো যদি নোটিফিকেশান দিয়ে দেয়, যদি বলে যে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে, সেপ্টেম্বর মাসে এক্সাম লাস্টের দিকে এক্সাম হবে, তোমার হাতে কী করণীয়? তুমি কি রেডি আছো? আগে তুমি এটা নিজেকে কোশ্চেন করো।
তুমি কি রেডি আছো যে কেপির প্রিলিতে, আমি কেপির প্রিলিতে বেশি নয়, আমি তোমাকে বলছি তুমি 100-র মধ্যে 70 পাওয়ার টার্গেটে তুমি কি আছো এখন? তোমার প্রিপারেশান কি সেই জায়গায় আছে? তুমি নিজেকে জিজ্ঞাসা করো। কারণ কম্পিটিশান কিন্তু হাই থেকে হাই লেভেলে যাবে, কারণ ভ্যাকেন্সি যাই থাকুক না কেন হয়তো অনেক বেশি আছে, কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অনেক বেশি হয়েছে এবং আগের থেকে কম্পিটিশান বাড়বে। আমি বারবার বলছি আগের থেকে কম্পিটিশান বাড়বে। তো তুমি নিজেকে কোশ্চেন করো যে তুমি 70 পাচ্ছ কি না। আর যদি তুমি কালকে একটি মক টেস্ট দিয়ে দেখো যে আমি 30 পাচ্ছি কি 40 পাচ্ছি কি 50 পাচ্ছি, এই 50 থেকে 70 নাম্বারটা নিয়ে যাব কিভাবে সেটা নিয়ে ভাবো। আর এই 50 থেকে বা 40 থেকে এই 70 নাম্বারটা, এটা কিন্তু 2 দিন বা 4 দিন বা 10 দিনের মধ্যে হয় না। যারা অনেস্টলি পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করবে, এখানে কোনো জুয়ো খেলা হয় না, ঠিক আছে? যে আজকে 40 পেয়েছি কালকে 70 পেয়ে যাব, এটা নয়। দেখো তোমার ইনক্রিমেন্ট এরকম হয়, ঠিক আছে? তোমাদের বলছি তুমি হঠাৎ করে একদিন 40 থেকে কোনো দিন তুমি 70 পাবে না। তোমার ইনক্রিমেন্টটা এরকম হবে, তুমি 40 থেকে খুব জোর 45 পেতে পারো, তার কিছুদিন পর প্রিপারেশান নিতে নিতে তোমার 50 হবে, তার কিছুদিন প্রিপারেশান হতে হতে তোমার 60 হবে, তারও কিছুদিন প্রিপারেশান হতে হতে তোমার 65 হবে, তারও কিছুদিন প্রিপারেশান হতে হতে তোমার 70 হবে। তোমাকে এই যে 70 হবে না, এই 70কে যেতে গেলে দেখে এইখান থেকে এইখান অবধি যেতে গেলে তোমাকে অনেকগুলো স্টেপ পেরোতে হচ্ছে। এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই প্রত্যেকটা স্টেপ কিন্তু একদিন বা দুদিনের কাজ নয়। আমি বারবার বলছি, যারা অনেক পুরনো ক্যান্ডিডেট আছো তারা আশা করি আমার কথাটা বুঝতে পারবে, তারা সহমত হবে। যারা এই হালিতে পড়াশোনা শুরু করছে না, 2-3 মাস হলো, ঠিক আছে, তোমরা শুধুই পরীক্ষা নিয়ে চেঁচাচ্ছ। তো পরীক্ষা নিয়ে চেঁচানো অবশ্যই দরকার আছে, কিন্তু তোমরা বারবার বলছি তোমরা নিজেরা আগে যাচাই করো একটা মক টেস্ট দিয়ে, তুমি 30 পাচ্ছ কি 40 পাচ্ছ কি 50 পাচ্ছ। তো কাট অফ তোমাকে কি যাবে না যাবে দেখার দরকার নেই। তুমি যদি 70 মার্কস নিয়ে আসতে পারো, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, আমি SC ST OBCর এখানে কোনো কাট অফ আলোচনা করতে আসেন, আমি বলছি এভারেজ বলছি, তুমি তো একটা জেনারেল ক্যান্ডিডেট হয়ে তুমি 70 মার্কস নিয়ে আসতে পারো, তুমি নিজেকে সেফ জোনে রাখবে, তুমি কিন্তু কনফিডেন্সের সহিত মেন্সের জন্য রেডি হবে। কিন্তু তোমার মার্কসটা যদি 45 থেকে যায় আর 50 থেকে যায়, তুমি কনফিউশনে থাকবে। তোমার যতদিন রেজাল্ট বেরোয় ততদিন তুমি কিন্তু পড়াশোনা শুরু করতে পারবে না। আর যেদিন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর ঠিক 2 মাস 1 মাসের মধ্যে তোমার মেন্স পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? মেন্স পরীক্ষাতে তোমার কী হবে? মেন্স পরীক্ষাতে তোমার এই 50% নাম্বার আস্তে আস্তেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আলটিমেট কী হবে? তোমার সিলেকশানটা হবে না। তো আমি তাই বারবার বলছি, দেখো তোমাদেরকে খেলতে হবে, খুব ভালো খেলতে হবে, ঠিক আছে? রোনাল্ডো বা মেসি এমনি এমনি এত ফেভারিট প্লেয়ার নয় বা নামজাদা প্লেয়ার নয়, তারা কিন্তু বাড়িতে বসে থাকে কম, তারা কিন্তু ফিল্ডে পড়ে থাকে। আর ঠিক তোমাদেরকেও কিন্তু ফিল্ডে পড়ে থাকতে হবে। ফিল্ড মানে কি? তোমাদের ফিল্ড মানে মাঠ নয়, তোমাদের ফিল্ড মানে রুম মানে এই বইয়ে নিয়ে তোমাদেরকে বসে থাকতে হবে বা পড়াশুনো করতে হবে। শুধু বসে থাকলে হবে না, বই খোলা আছে, আমি মোবাইল ইউজ করছি, ঠিক আছে, মোবাইলটা ঘাঁটছি, তো কিছু লাভ নেই, এরকম পড়াশোনার কোনো দাম নেই। তো আলটিমেট তোমাদেরকে একটা কথা বলি, সম্ভবত খুব তাড়াতাড়ি একটা তোমাদের সামনে সুখবর আসবে, তোমরা কিছুদিন ওয়েট করে যাও। সামনের সপ্তাহে কিছু একটা, কারণ আজকে স্যাটারডে, কাল সানডে, ঠিক আছে? তো তোমাদের মনডে থেকে অফিস খুলে যাচ্ছে, ঠিক আছে? তো মনডেতে অফিস খোলার পর থেকে সামনের সপ্তাহে কিছু না কিছু আপডেট পাবে। তো সেই আপডেট কিন্তু আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে প্রোভাইড করব। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর তোমাদের যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও।